তো হে গাইস, আজকে হচ্ছে আমার চ্যালেঞ্জের 3 নাম্বার দিন। যেহেতু আমি একটা চ্যালেঞ্জ রেখেছি 75 দিনের মধ্যে আমি আমার ভিডিও হাই লেভেলে নিয়ে যাব। তো আজকে 75 দিনের চ্যালেঞ্জের আজকে হচ্ছে ভিডিও নাম্বার 3। তো আজকে আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এদিকে একটা ভিডিও বানানোর জন্য। তো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আমি একটা ভিডিও বানিয়ে নিই। তো হাঁটাহাঁটি করতে ভিডিও বানিয়ে নিলাম। তারপরে গাইস বাড়ি গিয়ে মা বললো চুলটা কেটে আসগা। তো তার জন্য আমি চলে আসি সেলুনে। আর সেলুনে এসে দেখছি গাইস প্রচুর ভিড় আছে, অনেকজনই চুল কাটছে। আমি দাদাকে বললাম দাদা চুল কাটবো, তো বললো একটু অপেক্ষা কর, তারপরে এই লাইনে আসবি। তো গাইস আমার প্রচুর বড় চুলে শখের চুল আজকে আমি কেটে দিলাম গাইস। 8 মাস ধরে চুলটা বড় করেছিলাম গাইস, কিন্তু চুলটা আজকে কেটে দিতে হলো আমাকে। কি করব, বাড়ির চাপের জন্য চুলটা আমাকে কেটে দিতে হলো। এটা চুলটা আমি 8 মাস ধরে বড় করেছিলাম। আমি ভেবেছিলাম চুল কাটবো না, আমি বড় করে রাখবো, কিন্তু কি করব, চুলটা বাড়ির চাপে আমাকে চুলটা কেটে নিতেই হলো। তো যাই হোক, আর গাইস দেখছো এখানে এখন বেরিয়ে আছে আর একজন আছে, আমাকে বললো এখানেই দাঁড়া, এরপরে তোকে কেটে দেবো। তো এর দাড়িটা কাটলেই কমপ্লিট হয়ে যাবে। তো এর এখন তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে বললো বস, আর আমি এখানে বসলাম। তো দাদা আমার চুলটাতে ভালো করে জল দিয়ে দিল যাতে আমার চুলটা কাটতে সুবিধা হয় তার জন্য। তো দাদাকে বললাম দাদা আর কিছু করার নেই, চুলটা যখন কাটতে তখন চুলটা কেটেই দাও। দাদা বলছে বেশ ঠিক আছে, তুই যখন বলছিস তখন কেটে দিই। কী করবো গাইস, 8 মাসের চুল, আমার শখের চুল আজকে কেটে দিচ্ছি, কী করবো, কিছু করার নেই। তো দাদা বললো বেশ ঠিক আছে কেটে দিচ্ছি আমি। তো গাইস কী করবো, আর করার কিছু নেই। তো গাইস এটা দেখছো আমার চুল কাটার পরের লুক। তো গাইস তোমরা এখন বলো যে আমাকে আগের চুলটাতে বেশি ভালো লাগছিলো নাকি এই চুলটাতে বেশি ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও।